হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটি রেসিপি দেখাবো, সেটা হলো সাবু দিয়ে পোলাও তৈরি। তো এর জন্য আমি প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কিছু এই গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে এলাচি, দারচিনি আর দুই একটা লবঙ্গ। লবঙ্গ না দিলেও হবে। তো এগুলো ফোড়ন দিয়ে এই সবজিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো সবজিগুলো আমি প্রথমে কেটে নিয়েছিলাম, নিয়ে সেটাকে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি। সেদ্ধ করি নাই, শুধু হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তো সবজি দিয়েছিলাম, এর মধ্যে কি যেন আমার সব কিছু মনেও নাই। তো এই ভাপানো সবজিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় একটুখানি লবণ আর হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। যেহেতু সারাদিন উপোস থাকার পর এই পোলাওটি খাওয়া হবে, এই জন্য আমি মশলাটা একটু কম পরিমাণে ইউজ করেছি। তো আমরা অনেক সময় একাদশী বা সোমবার পালন করি। সোমবার এবং একাদশীতে কোনো ধরনের দানা শস্য আমরা খাই না। তো এইসব দিনে আমরা এই রেসিপিটি করে খেতে পারবো এবং এটা খুব সুস্বাদু হবে, শরীরের জন্য ভালো হবে। তো সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি এতে ভিজিয়ে রাখা সাবু দিয়ে দিলাম। সাবু আমি প্রায় ঘন্টাখানেক সময় ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি করছি, তা আমার কড়াই এবং খুন্তি সবই নিরামিষ রান্নার জন্য রাখা যে বাসন, সেগুলোতে করছি। আর আমি একদম আলতোভাবে সেগুলোকে নাড়াচাড়া করছি, যেহেতু আমার এই খুন্তিটা স্টিলের। বেশি ইয়েভাবে নাড়াচাড়া করলে আমার কড়াইটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য। তো বন্ধুরা, এই নাড়াচাড়া করার পর আমি এতে সামান্য গরম জল অ্যাড করে দেব, যাতে সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আমার সবজিটাও 100% সেদ্ধ হয়ে যায়। উপোস, সারাদিন উপোস থেকে এই ধরনের স্বাস্থ্যকর খাবার খেলে আমাদের ভালো হবে। বেশি রিচ খাবার, সারাদিন উপোস করে রিচ খাবার খেলে আমাদের শরীর সেটা অনেক সময় নিতে চায় না। আর এই ভেজানো সাবুর মধ্যে অনেকখানি অংশ আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে একটুখানি পায়েস করে নেব। তো এই নাড়াচাড়ার পর আমি একটুখানি এই গরম জল দিয়ে দেব, আর দিয়ে সেটাকে ঢেকে রেখে দেব। আর নামানোর আগে একটুখানি এই গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলেও হবে, না দিলেও হবে। ছড়িয়ে দিলে গরম মশলার একটুখানি ফ্লেভার পাওয়া যাবে, আর না দিলেও তেমন কোনো সমস্যা নেই। আর একটুখানি ঘি দিলে আর কি, দিলে মানে সেটা খেতে একটু সুস্বাদু হবে এবং ঘিয়ের ফ্লেভারটা এই পোলাওয়ের সাথে খুব মানানসই। যেন একটা না দিলে না হয় এমন ব্যাপার। তো দিলেও পারো, না দিলেও পারো। তো আমি একটুখানি ঘি দেব অবশ্যই। এখন এটাকে ঢেকে রাখবো, আর নামানোর আগে সেটাতে
একটুখানি গরম মশলা গুঁড়া আর ঘি দেব। গরম মশলা গুঁড়া সম্ভবত আমি দেই নাই, আমারও ঠিক মাথায় নেই, কারণ এটা কয়েকদিন আগে আমি ভিডিও করেছিলাম আর আজকে সেটাতে আওয়াজ দিচ্ছি। তো সেটাকে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আর যারা এই ধরনের একাদশী বা সোমবারের ব্রত পালন করো, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় সেটা খুব ভালো হবে। তো বন্ধুরা, আজ আর বেশি কিছু বলছি না। সামনে হয়তো কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। তো বন্ধুরা সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো। আর আমার ভিডিওটাকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবার মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।